এই নাইল নেবেন নাইল। গ্রাম অঞ্চলে সকালবেলায় অনেকের ঘুম ভাঙে এই একটি আওয়াজ দিয়ে। তো আমি ছোটবেলা থেকেই এটাকে নাইল হিসাবেই জানতাম। তারপরে ক্লাস 5-এর পরীক্ষায় আসলো বাংলাদেশের জাতীয় প্রতীক কি, জাতীয় ফুল কি। তো আমি উত্তরটা দিতে পারছিলাম না। পরে বাড়ি এসে দাদুর কাছে জিজ্ঞেস করলাম যে দাদু শাপলা কি, কারণ বন্ধুরা যখন প্রশ্ন দেখাই তখন বন্ধুরা বলেছিল যে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। সুতরাং আমি দাদুর কাছে জিজ্ঞেস করলাম যে শাপলা কি। দাদু বললো যে সকালবেলা নাল কিনলাম না, নাল, ওই নালের ফুলটা শাপলা বলে। তো দর্শক, আমার হাতে যে ফুলটি আছে এটা হচ্ছে শ্বেত শাপলা বা সাদা শাপলা। এটা বাংলাদেশের জাতীয় ফুল এবং বাংলাদেশের জাতীয় ফুল হলেও ইতিহাসগতভাবে, ঐতিহ্যগতভাবে এবং সাংস্কৃতিকভাবে বাংলাদেশ এবং বাঙালির সাথে ওতপ্রোতভাবে জড়িত এই শাপলা। দেখছেন এই যে শাপলার কাণ্ডটি বা লতাটি, যেখান থেকে শাপলাটির ফুল ফুটছে, তার নিচের অংশ বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে সবজি হিসেবে ব্যবহার করা হয়, খাওয়া হয়। এবং এই যে ফুলটি, এটা যখন পরিপক্ক হয় তখন এই ফুলের মাথায় যে বীজগুলো হয় সেই বীজগুলো থেকে চাউলের মতো ছোট ছোট খুদের চাউলের মতো বীজ পাওয়া যায়, যেটাকে ড্যাব বলে। এবং আগেরকার দিনে বা আমাদের দেশে যখন দুর্ভিক্ষ এসেছিল 70, তখন দুর্ভিক্ষের সময় মানুষ এই ড্যাপের চাউল খেয়ে কিন্তু বেঁচে ছিল। এই ড্যাপের চাউল যদি না থাকতো বাংলাদেশ হয়তো ধ্বংস হয়ে যেত শুধুমাত্র খাবারের অভাবে। এবং এই শাপলার গোড়ার যে দিকটা, এইটা কিন্তু পরিপুষ্ট হয়ে শালুক নামের একটা জিনিস তৈরি হয়। যেমনটা আপনারা গানে হয়তো শুনে থাকছেন যে শালুক ফুলের লাজ নেই রাইতে শালুক ফুটেলো। তো এই শাপলাই কিন্তু শালুক ফুল এবং সেই শালুকও কিন্তু প্রচুর পরিমাণে গ্লুকোজ এবং মিনারেল সমৃদ্ধ খাবার, যেটা বাঙালিরা খাদ্য হিসাবে খাইতো, পুরায়ে ছাতু হিসেবে খাইতো। তো বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, গৌরব, সংস্কৃতি, অর্থনীতি সবকিছুর সাথে সম্পৃক্ত কিন্তু শাপলা, সাদা শাপলা। বাংলাদেশে অনেক প্রজাতির শাপলা পাওয়া যায়, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সাদা শাপলা। তো আমি কিন্তু একটা দোকানে দাঁড়িয়ে আছি, সেই দোকানে কাকা, মুরব্বী, এই যে আপনি তো শাপলার দোকান দিছেন, শাপলা কোন কোন কাজে লাগে এটা একটু যদি বলতেন। খাওয়ার জন্য তুলতে হয়। খাওয়ার জন্য? এর কোন কোন অংশ খাওয়া যায়? তরকারি ভাইজে। আর ফুল পাইকে গেলে যে ঢ্যাপ হয়, ঢ্যাপ তো ভাত